আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন ইসলাম ধর্মে জেনা অনেক বড় অপরাধ। এই অপরাধটি প্রমাণিত হওয়ার জন্য যেমন শক্তিশালী প্রমাণ দরকার, তেমনি প্রমাণিত হলে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে শরীয়তসম্মত শাস্তি সেটাও অনেক কঠোর। জেনা ব্যভিচার হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য, কারণ একজনকে হত্যা করলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জেনার দ্বারা ব্যক্তি পরিবার সহ এবং পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অপরাধের শাস্তি খুবই কঠোর। তবে 3 শ্রেণীর মানুষ জেনা করলেও তাদের আমলনামাতে কোনো পাপ লেখা হয় না। সেই 3 শ্রেণীর মানুষ কারা তা জানবো আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটি পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন এক নারীকে কিছু লোক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর সেই নারী ভয়ে কাঁপছে আর কাঁপছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনাটি দেখলেন, তাদের প্রশ্ন করলেন, তোমরা এই নারীকে কেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ? তখন লোকেরা বলল, এই নারী জেনা করেছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা শাস্তি অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করার আদেশ দেওয়া হয়েছে। এদের এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নারীকে তাদের থেকে ছাড়িয়ে নিলেন এবং সেই নারীকে ছেড়ে দিতে বললেন, আর লোকদের ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন। অতঃপর লোকেরা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিস্তারিত সব বিষয় বর্ণনা করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনে বললেন, আমার ভাই আলী যে কাজ করেছে এর পেছনে হয়তো এমন কোনো কারণ রয়েছে যা হয়তো আলীর জানা আছে, সে ব্যাপারে হয়তো আমরা বেখবর। নিশ্চয়ই এর পেছনে যে কোনো হিকমত লুকিয়ে আছে যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আমরা হয়তো জানি না। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনো, আমি তার কাছে এ বিষয়ে জানব। অতঃপর কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হযরত আলীকে যখন ডাকা হলো, তখন হযরত আলী খুবই জালালি হাসছিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে আলী, আপনি কেমন আছেন? আপনি কেন এসব লোকদেরকে হটিয়ে দিলেন? আর ওই নারীর উপর আমি শাস্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলাম, আপনি তাকে শাস্তি প্রয়োগ করতে নিষেধ করেছেন, এর কারণ অনুগ্রহ করে জানতে পারি কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি শোনেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের লোকের ওপর থেকে কলম তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদের আমল লেখা হয় না। তারা বেকসুর, তারা বেগুনাহ। তারা হলেন যে লোক ঘুমায়, যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত জেগে না ওঠে ততক্ষণ পর্যন্ত সে বেগুনাহ। সেই লোক যে এখনও নাবালেগ, যতক্ষণ না সে বারেক হয় ততক্ষণ পর্যন্ত তার ওপর থেকে সকল আমল লেখা তার জন্য স্থগিত বা বন্ধ হয়ে থাকে, গুনাহ লেখা হয় না। সেই লোক যে পাগল অবস্থায় থাকে, আর পাগল অবস্থায় থাকলে তার জন্য কলম বন্ধ থাকে। এই 3 প্রকারের লোক জেনা করলেও নির্দোষ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শুনেছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই নারী মাঝে মধ্যে পাগল হয়ে যায়। হতে পারে যে লোক এর সাথে জেনা করেছে সে এই নারীর পাগল অবস্থায় এই কাজটি করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই কথাটি শুনলেন, তখন এই নারীকে মুক্ত করে দিলেন। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদে বর্ণনা করেছেন, এবং এটি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4398, 4399, 4403-এ এসেছে। তাহলে এই আলোচনা থেকে বোধগম্য হলো যে ঘুমন্ত অবস্থায়, পাগল অবস্থায় এবং নাবালেগ এই 3 শ্রেণীর মানুষের কোনো পাপ কাজ লিপিবদ্ধ করেন না। তবে কোনো সুস্থ মানুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাহলে তার জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যে শাস্তির কথা জানলে গা শিউরে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভয়ঙ্কর পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনরা, ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করে ইসলামের বাণীকে সর্বত্র ছড়িয়ে দিন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।